মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। বীরভূমের ইলামবাজারে দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন কলকাতার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি পুত্রবধূ তথা হাইকোর্টের আইনজীবী শ্রেয়া রায় সরস্বতী ও তার স্বামী অনন্য কান্তি রায় সরস্বতী। জানা গিয়েছে গত বুধবার ইলামবাজার থানার অন্তর্গত জঙ্গলের কাছে তাদের ঘিরে ধরে একদল দুষ্কৃতী। অস্ত্র দেখিয়ে আইনজীবী দম্পতিকে স্পেসিফিক একটি মামলা থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়। অনন্য কান্তি রায় সরস্বতীর কথায়, হাইকোর্ট এখন ছুটি, গরমের ছুটি, তো আমি আর আমার স্ত্রীও হাইকোর্টের অ্যাডভোকেট, আমরা এসেছি শান্তিনিকেতনে। এই গরমের ছুটিটা শান্তিনিকেতনে কাটাবো, তাই আমার ভালো লাগে শান্তিনিকেতনে থাকতে। তো এবার কথা হলো যে গত 4 তারিখে আমি একটা থ্রেট পাই ইলামবাজার জঙ্গলের কাছে। তো সেখানে দুটো বাইক আরোহী, একটা লাল রঙের হিরো হন্ডা বাইক আর একটা কালো রঙের বাইক, সেখানে একটা লোক আমাকে গাড়ির কাঁচে এসে নক করে। আমি কাঁচটা নামাই, আমার গলার কলার ধরে বলে যে খিস্তি গালাগাল দিয়ে যে তোকে হাইকোর্টের মামলা ছাড়তে হবে, তুই হাইকোর্টের এইসব মামলাগুলোয় থাকলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে, হাইকোর্টে কোনো কেস লড়া যাবে না, কোনো মামলা করা যাবে না, গভর্নমেন্টের হয়ে কোনো মামলাতে তুই থাকবি না, তোকে বলে দিলাম ভালো করে, তোকে জানে মেরে দেবো। তারপরে এই যে লোকটা বলেছে, সে একটা ব্ল্যাক কালারের বাইকে ছিল, কালো রঙের হেলমেটের ভাইজার ভাঙা। সে পিছন থেকে একটা ছুরি বার করে তারপরে আমাকে বলল, এবার ছুরিটা আমার সামনে নাচিয়ে যে পুলিশকে কিন্তু কিছু বলা যাবে না, পুলিশকে কোনো ইনফরমেশান দেওয়া যাবে না, পুলিশ কিন্তু আমাদের পকেটে আছে, সুতরাং পুলিশকে বলে কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, তো যা বললাম মন দিয়ে শুনবি, আর কিন্তু দ্বিতীয়বার বলবো না। তারপরে দুটো বাইক স্টার্ট করে ইলামবাজার জঙ্গলের মধ্যে ঢুকে যায়। এটা হচ্ছে 4 তারিখের কথা। তারপরে আমি আমার লেটার হেডে ওসি ইলামবাজারকে আমি আমার পুরো বিস্তারিত ঘটনাটা লিখি, এফআইআর হয়। ওসি ইলামবাজার আমাকে ওনার নিজের গাড়ি করে, আমাকে আর আমার স্ত্রীকে ওসি ইলামবাজার তার নিজের গাড়ি করে আমাকে স্পটে নিয়ে যান। স্পটে নিয়ে গিয়ে স্পটটা আইডেন্টিফাই করানো হয় একটা উইয়ের ঢিবির পাশে সেই জায়গাটা। তো দুর্ভাগ্যবশত সেখানে জঙ্গলের ওখানে কোনো ক্যামেরা নেই। ইভেন যেখানে নিয়ারেস্ট ধল্লা মোড়ের কাছে যেখানে ক্যামেরা যা আছে সেই ফুটেজও অ্যাসার্চ করে ধরা পড়ছে না, কারণ জায়গাগুলো এমন যে 3-4 দিকে বেরিয়ে চলে যাওয়া যায়। এবারে বাইক নিয়ে কোথায় বেরিয়ে গেছে সেটা পুলিশ এখনও অবধি ইলামবাজার থানা ধরতে পারছে না। এটা হলো 4 তারিখের ঘটনা। 5 তারিখে মানে গত পরশু দিন আমার গোয়ালপাড়াতে আমার বাড়ির সামনে সেই লোকটাই, যে লোকটা ওই কালো বাইক নিয়ে যে সেদিনকে ঘিয়ে কালারের জামা পড়েছিল, সেই লোকটাই পরশু দিন সবুজ রঙের জামা পড়েছিল। আমাকে একই কথা বললো যে কী রে, তোকে বললাম যে বীরভূমে থাকবি না, বেরিয়ে যাবি, তুই পুলিশের সাথেও যোগাযোগ রাখছিস, তুই 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 তাহলে ঠিক করেছিস মামলাগুলো, তুই তাহলে মামলাগুলো করবি, মামলায় থাকবি, গভর্নমেন্টের সব মামলাতে তুই তাহলে থাকবি, আমাদের অসুবিধা হবে, তো সেটা তো হতে দেওয়া যাবে না, মানে তোকে কিন্তু মেরে দেবো, তোকে বলেছি তোকে জানে মেরে দেবো, তোকে জানে মেরে দেবো। হ্যাঁ, খুবই আতঙ্কে আছে। আরে বাড়ির বাইরে বেরোতে পারছি না, আপনি ভাবতে পারছেন? নিজের মানে আমার মা কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, মহামান্য বিচারপতি জাস্টিস অনিন্দিতা রায় সরস্বতী আমার মা। উনি হাইকোর্ট থেকে রিটায়ার করে এখন মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে আছেন। আমার বাবাও অ্যাডভোকেট। আমি একটা অত্যন্ত মানে একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি, আমার স্ত্রীও অ্যাডভোকেট। তো এবারে বাড়ির গেটের সামনে এসে আমাকে খিস্তি গালাগাল দিচ্ছে, হুমকি দিচ্ছে। এমনকি দিন 7 আগে এই আপনার প্রান্তিকের জোড়া ব্রিজের কাছে শিউলি হোটেল আছে, শিউলি হোটেলে চপ মুড়ি কিনছিলাম। সেখানে একটা লোক বছর 50-এর একটু ওপরে বয়স, সে আমাকে হঠাৎ করে আমার পাশে এসে বলে যে শান্তিনিকেতনটা কিন্তু খুব অশান্তির জায়গা হয়ে যাবে, দেখবেন। আমি ওটা গা করিনি। দেখুন, রাস্তাঘাটে তো অনেক লোক অনেক কথা বলে, কোনটা শুনবো কোনটা রাখবো। আপনি এই মুহূর্তে কোন ধরনের মামলা রয়েছে বা কোন মামলার জন্য আপনার উপর হুমকি আসছে বলে মনে করছেন? দেখুন, হাইকোর্টে তো আমার সিভিল ক্রিমিনাল অনেক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। এবারে কোন মামলাটার জন্য সেটা কী করে বলুন এখন? তাহলে আপনাদের সাথে আমাকে এখন সারাদিন ধরে মামলার গল্প নিয়ে বসতে হয়। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 933-1275-635 নম্বরে। আমাদের
ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আমরা খুবই ইনসিকিউর ফিল করছি, কেননা অলরেডি পরপর দুদিন এরকম ঘটনা ঘটে গেছে, 4 তারিখে এবং 5 তারিখে। আমাদের বাড়ির সামনে গেটে এসে একদিন বলে গেছে, আর একদিন 4 তারিখে আমরা ইলামবাজারে গেছিলাম, সেখানে কখন কোথায় যাব, কিভাবে কোন লোক ধাওয়া করবে, আমাদেরকে কিভাবে অ্যাটাক করবে, সত্যি আমরা প্রচণ্ড ইনসিকিউর ফিল করছি। সরকার থেকে আমার হাজব্যান্ডকে একটা পার্সোনাল সিকিউরিটি অফিসার অ্যারেঞ্জ করে দিলে আমার মনে হয় ফর দ্য টাইম বিং হোক কিংবা যাই হোক আমরা একটু বেটার থাকতে পারি। কেন এই হুমকিটা কেন আসছে সেটা আমরা কোনোভাবে বুঝতে পারছি না। কোথাও কি কোনো মামলা রিলেটেড কিছু হতে পারে? দেখুন, মামলা রিলেটেড তো এটা ওটা আমাদের থাকেই, লিগাল ফ্র্যাটার্নিটিতে এটা কমন থিং, বাট এমন কিছু নয়। আর শান্তিনিকেতনেও আমাদের সঙ্গে যথেষ্ট সবার ভালো সম্পর্ক, তো সুতরাং সেরকম কিছু ব্যাপার নয় বলে আমাদের মনে হচ্ছে। আমরা ঠিক এক্স্যাক্ট ট্রেস করতে পারছি না। ঘটনার পর শান্তিনিকেতন ও ইলামবাজার থানার পুলিশ তদন্তে নেমেছে। কে বা কারা এর পেছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। হাইকোর্টের আইনজীবী দম্পতিকে ঘিরে এমন হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতনের আইনি মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।